রাখি মাধ্যমিকের রেজাল্ট বের হতে চলেছে মে মাসে তৃতীয় সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট। সোমনাথের থেকে আমরা একটু জানবো। সোমনাথ, মাধ্যমিকের রেজাল্ট মে মাসে জীবনের সবথেকে বড় পরীক্ষা, যে পরীক্ষার ফলের জন্য ছাত্রছাত্রীরা একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের জন্য বিগ ব্রেকিং আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। মাধ্যমিক রেজাল্ট কিন্তু তোমাদের মে মাসের প্রথম সপ্তাহে বেরোবে। তা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য শেয়ার করব। তোমাদের কত পার্সেন্ট গ্রেস নাম্বার দেওয়া রয়েছে এবং তোমাদের পাশের হার কেমন রয়েছে। এর সাথে আরও বলবো, উচ্চ মাধ্যমিকে তোমাদের সকলের রেজাল্ট কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ তোমরা অনলাইনে রেজাল্ট দেখার জন্য কিন্তু সমস্ত কিছুই কার্যকলাপ শেষ হয়ে গেছে। অর্থাৎ মাধ্যমিকের আগেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে, যেটা তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছিলাম। সেটা কিন্তু একেবারে এটাই হতে চলেছে, কারণ মাধ্যমিকের একটু হলেও রেজাল্ট ছাপানোর কাজ একটু হলেও বাকি আছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু সমস্ত কাজই রেজাল্ট কিন্তু পর্ষদের কাছে চলে এসছে। অর্থাৎ তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব শীঘ্রই দেখতে পারবে, যেটা এপ্রিল মাসের মধ্যে তোমাদের কিন্তু আর 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু ডেটও ডিক্লেয়ার করে দেওয়া হবে, সেটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। সবটা নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের আরো আপডেটস পাওয়ার জন্য। তো যেমনটা আমি তোমাদের বললাম, মাধ্যমিকের রেজাল্ট কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোনোর পর বেরোবে। মাধ্যমিকে যেহেতু কিছুটা হলেও সম্ভাব্য কাজ বাকি রয়েছে, সেগুলো শেষ করতে করতে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু তোমরা হাতে পেয়ে যাবে। তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, যেটা তোমাদের একটা সম্ভাব্য তারিখ উঠে আসছে, বিভিন্ন তথ্যসূত্র থেকে আমাদের খবর পাওয়া যাচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রথম 1 থেকে 7 তারিখের মধ্যে তোমাদের মাধ্যমিক রেজাল্ট তোমরা কিন্তু হাতে পেয়ে যাবে। সেটা কিন্তু তোমাদের এই মে মাসের মধ্যে, অর্থাৎ এপ্রিলের শেষ কিন্তু চলেই এসছে। আগামী মাসেই প্রথম সপ্তাহের মধ্যে তোমরা মাধ্যমিকের রেজাল্ট হাতে পেয়ে যাবে। তবে এখনো পর্যন্ত যেহেতু অফিসিয়ালি কোনো রকম বিজ্ঞপ্তি পাওয়া যায়নি, তো মে মাসটাই কিন্তু তোমাদের টার্গেট রয়েছে। অর্থাৎ সম্ভাব্য ডেট কিন্তু মে মাসের প্রথম সপ্তাহে 1 থেকে 7 তারিখের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, এবং তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশনটা কিন্তু আগামী 1 সপ্তাহের মধ্যে বা এই কদিনের মধ্যেই তোমাদের কিন্তু পর্ষদ থেকে প্রকাশ করে দেওয়া হবে। তো যতদিন না পর্ষদ থেকে কোনো রকম অফিসিয়াল নোটিশ পাওয়া যাচ্ছে, তোমাদের কিন্তু এটাই সম্ভাব্য তারিখ মেনে চলতে হবে। যেমনটা খবর সূত্র থেকে পাওয়া যাচ্ছে, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট, আর আগে যেমনটা তোমাদের আপডেট দিয়েছিলাম, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু এপ্রিল মাসের শেষ সপ্তাহের মধ্যে। অর্থাৎ আজ যেহেতু অলরেডি 21শে এপ্রিল হয়ে গেল, তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমাদের 26 তারিখের পর, অর্থাৎ 26শে এপ্রিলের পর কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা পেয়ে যাবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে অনলাইনে তোমাদের 26শে এপ্রিলের পর যে কোনো ডেটে কিন্তু তোমাদের প্রকাশ করতে পারে, কিন্তু মে মাস অবধি যাবে না। যেমনটা তথ্যসূত্র থেকে পাওয়া যাচ্ছে, এপ্রিল মাসের 28, 29, 30 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট তোমরা পেয়ে যাবে। এরপর আসি তোমাদের পাস নাম্বার বা তোমাদের গ্রেস নাম্বার কেমন দেওয়া রয়েছে এবং পাশের হার কেমন রয়েছে। প্রথমেই তোমাদের বলে রাখি, এবছর কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকলেরই কিন্তু খুব ভালো হওয়ার কথা। বিগত বছরের রেজাল্টের তুলনা করলে এবছর কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের পরীক্ষা কিন্তু খুব ভালো হয়েছে, এবং পাশের হারও কিন্তু অনেক কি বেশি রয়েছে। তোমরা সকলেই জানো, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু 30% পাস করতে হয়, যেটা তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে আলাদা করে পাস করতে হয়, এবং লেখা পরীক্ষা যেটা 80তে বা 70-এ হয়ে থাকে, সেখানেও কিন্তু তোমাদের আলাদা করে 30% মার্কস পেয়ে পাস করতে হবে। যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে তোমাদের, অর্থাৎ যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, যেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে, যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন, জিওগ্রাফি, সেখানে লিখিত পরীক্ষা অর্থাৎ 70-এ তোমাদের 21 পেতে হবে, এবং প্রজেক্ট যে বাকি 30 নম্বর থাকছে সেখানে কিন্তু তোমাদের 9 পেয়ে পাস করতে হবে। এবং যেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট নয়, অর্থাৎ বাংলা, ইংরাজির মতো এই ধরনের সাবজেক্ট যেগুলো তোমাদের 80তে পরীক্ষা হয়, সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু 30% মার্কস পেতে হবে। এখানে তোমাদের 20 নম্বরের যে প্রজেক্ট থাকে, সেক্ষেত্রে তোমাদের 6 পেতে হবে, এবং লিখিত পরীক্ষায় 80তে তোমরা যদি 19, 20 বা 21 যদি পেয়ে যাও, তোমরা কিন্তু বাকি নাম্বার গ্রেস নাম্বার পেয়ে যাবে। যেহেতু তোমাদের 80তে 24 নম্বরে পাস, সেক্ষেত্রে তোমরা যদি 19, 20 পেয়ে যাও, তোমাদের কিন্তু বাকি নম্বর গ্রেস নাম্বার দিয়ে দেওয়া হবে। একটু হলেও তোমরা ভালোভাবে এফোর্ট দিয়ে পরীক্ষা দিয়ে আসো, তোমাদের কিন্তু পাস করিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু আগেই তোমাদের বললাম প্রচুর সংখ্যক স্টুডেন্টদের এবছর পাস করিয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু গ্রেস নাম্বার পেয়ে পাস করতে চলেছো। তোমাদের তাই জন্য বলবো, টেনশন করার একেবারেই কোনো কারণ নেই। তোমরা যারা সাদা খাতা জমা দিয়েছো বা কিছুই প্রিপেয়ার নিয়ে যাওনি পরীক্ষা হলে, বা কিছুই লিখতে পারোনি, তারা ছাড়া কিন্তু সকলেই পাস করতে চলেছো। অর্থাৎ যারা একটু হলেও এফোর্ট দিয়ে পরীক্ষা দিয়ে এসছো বা একটু হলেও লিখে আসতে পেরেছো, কিছু না কিছু প্রশ্ন অ্যাটেন্ড করেছো, তারা কিন্তু সহজেই পাস করে যাবে। তাদের কিন্তু বাকি নম্বর কিছু না পারলেও তোমাদের গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে। কিন্তু এক্ষেত্রে যারা সাদা খাতা জমা দিয়েছো বা কিছুই লিখে আসতে পারোনি, তাদের কিন্তু সহজে গ্রেস নাম্বার দেওয়া হবে না, তাদের কিন্তু এইভাবেই ইজিলি পাস করিয়ে দেওয়া হবে না। তেমনভাবেই তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্টরা গ্রেস নাম্বার পেতে চলেছো। মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা জানো তোমাদের প্রজেক্টে 10 নম্বর থাকে, এবং বাকি তোমাদের 90 নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে। সেক্ষেত্রে কোনো স্টুডেন্ট যদি লিখিত পরীক্ষার ক্ষেত্রে 12, 13, 14, এটা তোমাদের আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম, 12, 13, 14, 15 এরকম ধরনের নাম্বার পায়, সেক্ষেত্রে তোমাদের বাকি প্রজেক্টের সাথে নাম্বার অ্যাড করে, প্রজেক্টে যেহেতু প্রত্যেকটা স্কুল থেকে 10-এ 10 দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তোমাদের পাস করার জন্য বাকি যেটুকু নাম্বার প্রয়োজন
সেটা কিন্তু তোমাদের গ্রেস নাম্বার দিয়ে অনায়াসে পাশ করে যাবে। তবে যেমনটা খবর সূত্র থেকে তথ্য পাওয়া যাচ্ছে, তোমাদের উচ্চ মাধ্যমিকের কিন্তু পাশের হার মাধ্যমিকের তুলনায় বেশি। মাধ্যমিকও কিন্তু পাশ করেছো, কিন্তু উচ্চ মাধ্যমিকের তুলনামূলকভাবে বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু পাশ করেছো। এছাড়া মাধ্যমিক যেদিন রেজাল্ট তোমাদের অনলাইনে প্রকাশ করা হবে সেদিনই কিন্তু তোমরা স্কুল থেকে রেজাল্ট পেয়ে যেতে পারো। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তেমনটা প্রতিবার হয় না। এবছরও কিন্তু তার অন্যতা হবে বলে কোনো রকম আপডেট পাওয়া যাচ্ছে না। উচ্চ মাধ্যমিক রেজাল্ট যেদিন দেওয়া হবে তার এক সপ্তাহ পর তোমরা কিন্তু হার্ড কপি স্কুল থেকে তোমাদের রেজাল্ট হাতে পাবে। সবাইকে কি পাশ করানো হচ্ছে? মাধ্যমিকের ক্ষেত্রে বলে রাখি, প্রত্যেক স্টুডেন্ট যারা কিছুটা হলেও লিখে এসছো বা কিছুটা হলেও প্রশ্ন অ্যাটেন্ড করতে পেরেছো, কিন্তু যাদের পরীক্ষা খারাপ হয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র পাস নাম্বারটুকু দিয়ে পাশ করানো হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র ন্যূনতম মার্কস দিয়ে তোমাদের কিন্তু পাশ করা হচ্ছে যাদের পরীক্ষা খারাপ হয়েছে। কিন্তু যাদের পরীক্ষা ভালো হয়েছে বা যারা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে এসছো তারা কিন্তু খুবই ভালো নাম্বার পেতে চলেছো। তো এটাই ছিল তোমাদের আজকের আপডেট। মাধ্যমিকের রেজাল্ট তোমরা কিন্তু মে মাসের প্রথম উইকের মধ্যে পেয়ে যাবে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু তোমরা এই আগামী উইকের মধ্যেই তোমরা নোটিশ পেয়ে যাবে। এবং যেমনটা তোমাদের বললাম 26 তারিখের পরে যে কোনো সময় এপ্রিল মাসের মধ্যে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়, ভিডিওটা প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের শেয়ার করতে বলবো। তোমাদের বিভিন্ন বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই ধরনের আরো এডুকেশনাল আপডেটস এবং রেজাল্টের বিভিন্ন তথ্যের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও।